নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি পমফ্রেট মাছের একটা রেসিপি নিয়ে। পমফ্রেট মাছটা আমি খুব সহজ পদ্ধতিতে আজকে আপনাদের রান্না করে দেখাবো। আর এইভাবে রান্না করলে মাছটা কিন্তু খুবই সুস্বাদু খেতে হয়। ভাতের সঙ্গে এই ধরনের মাছ থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। এটা বানাতে আমার পমফ্রেট মাছ তো লাগবেই, তাই আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। একটা ছুরির সাহায্যে মাছগুলোর পিঠের মধ্যে আমি এইভাবে একটু করে ছিঁড়ে দিচ্ছি। এতে নুন মশলাগুলো মাছের ভিতরে খুব ভালোভাবে চলে যায় আর মাছটা খেতেও কিন্তু খুব ভালো হয়। আমার এখানে মাছের সাইজটা একটু বড় ছিল, আমি গোটা মাছের রেসিপিটা করছি। তোমরা চাইলে কিন্তু পিস করে কেটে নিয়েও এই রেসিপিটা করতে পারো। দেখো, মাছগুলোর পিঠে আমি এইভাবে কিন্তু ছিঁড়ে দিয়েছি। আর এবার মাছগুলোর গায়ে খুব ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নেবো। আর তার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো নুন। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য মাছের কালারটা কিন্তু খুব সুন্দর হয়, যার জন্য আমি এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আর খুব ভালোভাবে কিন্তু মাছের গায়ে এই নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মাখিয়ে নিতে হবে। দেখো, আমি খুব ভালোভাবে দুটো হাতের সাহায্যেই এটাকে আমি ভালো করে মাখিয়ে নিলাম। আর এইভাবে মাখিয়ে নিয়ে আমি এটাকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। আর তারপরেই কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি। রান্নাটা আজকে আমি সর্ষের তেলে করব। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি যে মাছটা একটু ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম ভাজার জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছটাকে আমি একটু লাল করে ভেজে নেব। একটা পিঠ এইভাবে লাল হয়ে গেলে অন্য পিঠটাও আমি একইভাবে ভেজে নেব। দেখো, একটা পিঠ আমার সুন্দর লাল হয়ে গেছে, অন্য পিঠটা ভেজে নিলেই কিন্তু আমার মাছটা ভাজা হয়ে যাবে। আর তারপরেই আমি রান্নাটা শুরু করে দেবো। এই রেসিপিটা বানাতে আমার লাগবে একটা পেঁয়াজ, আর পেঁয়াজটাকে আমি আগেই করে কেটে নিয়েছিলাম। দেখো, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো প্রথমেই রসুন কুচি। রসুনটাকে আমি কুচি করে নিয়েছিলাম। আর এটাকে আমি তেলে দেওয়ার পর রসুন কুচিটাকে একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। যে পেঁয়াজটা আমি আগে কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এটাকে একটু আমি ভেজে নেব। এর মাঝে এতে আমি কিন্তু লঙ্কা কুচি দুটো দিয়েছিলাম। আর দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো কুচি ব্যবহার করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই এই পর্যায়ে নুনটা অ্যাড করে দিয়েছিলাম। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প করে দেবো একটু জিরে গুঁড়ো। সবগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেলে এটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষানোটা ভালো হওয়ার জন্য আমি এতে অল্প করে কিন্তু একটু জল দিয়ে দিয়েছিলাম। জলটা দিলে মশলাটা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে যাবে। জিরে গুঁড়োটা আমি অ্যাড করে দিলাম। আর দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এটাতে আর লাগবে সর্ষে আর পোস্ত বাটা, যেটা আমি বেটে নিয়েছিলাম। এই দেখো, এইভাবে সর্ষে পোস্তকে আমি বেটে নিয়েছি। আর এটা আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ সর্ষে পোস্ত বাটা দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নেব 2-3 মিনিটের মতন। কষানো হয়ে গেলেই আমি এর মধ্যে কিন্তু জল অ্যাড করে দেবো। আমি এখানে জিরে গুঁড়ো ব্যবহার করলাম, তোমরা যদি চাও তাহলে কিন্তু জিরে, সর্ষে আর পোস্তর সঙ্গে বেটেও নিতে পারো। এটা আমার কষানো হয়ে গিয়েছিল। আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আর জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, যাতে মশলার সঙ্গে খুব ভালোভাবে জলটা মেশানো হয়ে যায়। গ্রেভিটা আমার তৈরি হয়ে গেছে। এতে আমি 1 কাপ জল অ্যাড করে দিয়েছি। খুব একটা গ্রেভি আমি এতে রাখবো না, তার জন্যই আমি 1 কাপ জল অ্যাড করলাম। আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে। এতে আমি আরও 2টো লঙ্কা দিয়ে দিলাম। এটাকে আমাকে একটু ফুটিয়ে নিতে হবে। একটু ভালো করে যখন ফুটে যাবে তখন এর মধ্যে আমি মাছটা অ্যাড করে দেবো। দেখো, মাছটা দিয়ে দিলাম। আর মাছটা দেওয়ার পর একটা খুন্তির সাহায্যে মশলাগুলো দেখো আমি মাছের উপরে এইভাবে দিয়ে দেবো। তাতে কি হবে, মাছটা আর উল্টানোর দরকার হবে না, কারণ মাছটা একটু বড় বলে উল্টাতে একটু অসুবিধে হচ্ছে। তাই আমি এইভাবে মশলাগুলো মাছের গায়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এইভাবে মশলাগুলো সব দেওয়া হয়ে যাবার পর আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব 8 মিনিটের মতন। 8 থেকে 10 মিনিটের মতন রান্না করে নিলেই কিন্তু মাছের ঝাল আমার একদম রেডি হয়ে যাবে। পমফ্রেট মাছ এমনিতেই খুব নরম হয়, খুব একটা বেশি সময় লাগে না।
দেখো এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে নেব। আমি আগেই বলেছি যেহেতু গ্রেভিটা আমি একটু শুকনো রাখবো, তাই জলটা আমি কম দিয়েছিলাম। তোমাদের যদি পছন্দ হয় তোমরা কিন্তু আরেকটু জলের পরিমাণ বাড়িয়ে দিতে পারো। মাছটা আমার একদম রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা যারা এখনও এইভাবে পমফ্রেট মাছ রান্না করোনি তারা অবশ্যই একবার রান্না করে দেখো, আর আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না যে রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের লাইক আর কমেন্ট আমাকে কিন্তু উৎসাহ দেয় নতুন রেসিপি বানাতে, তাই লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। আমি আবারও চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।